নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তারি নূরের রসনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নিদানের আখেরাতে তরাতে পুলসে রাতে। সবাই বলেন আল্লাহু আকবার। নিদানের আখেরাতে তরাতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি। আজ রাতে ঈসা আলাইহিস সালাম নবী আসার পূর্বে নবী গো তিনার উম্মতিদের সামনে বক্তব্য রেখে বলছেন, মুবাশশারাম বিরুসুলিয়াতি মিন বাদি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার পরে যে নবীকে আল্লাহ পাঠাবেন তারপরে কোন নবী হবে না। ওই নবীর নাম আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বেরাদার, তার মধ্যে একটা সাপ এ খবর পেয়েছিল ওই নবী, ওই নবী জন্ম হবে মক্কাতে, আর নবী ইসলাম প্রচার যখন করবেন তখন মক্কার জালিমেরা, বদমাশরা, ইহুদি নাসারারা, কাফেরেরা অত্যাচার করবে, আল্লাহর হুকুম হবে নবী মক্কা ছেড়ে যেদিন মদিনায় যাবেন, নিজের জায়গা থেকে বেরিয়ে যাওয়াতে ওই মক্কা শহরের আশেপাশে একটা গর্ত, সেই গর্তটা হলো গারে সুর। এবার বলেছিলেন ঈসা আলাইহিস সালাম ওই গর্তে নবী 4 দিন থাকবেন। এ সাপ এ বেরাদার বলে, আমি নবীকে কোথায় খুঁজে বেড়াবো, পাবো কি পাবো না জানি না, তবে ওই গর্তে আমার বসে থাকা ভালো। পাহাড়ের ওপরে গর্ত বেরাদারি, ও সাপ এবার ওই গর্তের ওপরে বাস করত, ওই গর্তে বাস করে। এই বেরাদারি যখন আল্লাহর নবী হিজরত করে চলে যেতে লাগলেন, আমরা নবীর পাগল দেওয়ানার সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা। মক্কা হতে মদিনা যেতে তার মঞ্জিল রাস্তা আছে, তার কদমে চলেন নবী, তার কদমে চলেন নবী। কাফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা সবাই নবীর দেওয়ানা রে সোনার মদিনা, আমরা সবাই নবীর দেওয়ানা। মক্কা হতে মদিনা যেতে রাস্তাতে এক গর্ত আছে, সেই গর্ততে ছিলেন নবী 4 দিন। সেই গর্ত, আরে ইশারা বুঝছো না, টাকা গেলে লিয়া নাম গুলো লিখে রাখো, এখন 1 ঘন্টা কালেকশন করবো না।
কালেকশনের লেগে এমন কর্ম করছে শুধু না, ওইটা হাত দিয়ে দেখাইছো আমাকে, লোভাইছো। কি ভাই ঠিক কিনা? কাল আমি স্টেজ ছেড়ে পালিয়েছিল, খুব বড় জালসা ছিল, কালেকশন হয়েছে বুঝলেন, অনেক 10-11 লাখ। তো কে যে দিবে না বাড়ি চলে যাবে, অন্য কি হবে না? আমার মাদ্রাসা চলবে, কালেকশন হয়ে যাবে। না না, নিয়াত খারাপ করবো না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার যেমন নিয়াত হবে আমল তার উপরে থাকবে। আমি নিয়াত খারাপ করবো না, যারা বাড়ি যাবে চলে যাবে, আমার আপত্তি নাই। যারা দেওয়ার তারা দিবেই, কি ভাই ঠিক কিনা? একটু হ্যাঁ না বলছেন না কেন? হ্যাঁ একটু হ্যাঁ না বলছেন না গো? যারা দেওয়ার তারা দেবেই, যাদের দোয়া নেওয়ার কথা দোয়া নেবেই। মকর মকর করলে বরকত উঠে যাবে। জি হ্যাঁ, লিয়া রাখেন, লিয়া রাখেন। ও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা যাবেন। 4 দিন ছিলেন মক্কা হতে মদিনা যেতে, 13 মঞ্জিল রাস্তায় আছে, 13 কদমে গিয়েছিলেন নবী। কাফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা সবাই নবীর দেওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা। সে গর্ততে ছিলেন নবী, কাফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা। সেথায় মাকড়ের সাথে জাল বনেছিল, কবিতরে ডিম পেড়েছিল, এসকের দেওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ, মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আরাম করাচ্ছেন। সব গর্ত বন্ধ ছিল, একটা সুড়ঙ্গ রাস্তা বন্ধ হয়নি। পা মোবারককে লম্বা করে এবার রাসূলুল্লাহকে আরাম করাচ্ছিলেন। এই বিরাদার নবী চোখ মোবারক বন্ধ। নবী এমনি যখন দেখেন সামনে যতটা, পেছনে ততটা, ডানে ততটা, বামে ততটা। নবী যখন চোখ মোবারক বন্ধ করেন, 7 তাবাক আসমান দেখেন, 7 তাবাক জমিন। নবী আমার সারা দুনিয়া দেখতে পান। বলে দেন সুবহানাল্লাহ। নবী গো ওই বিরাদার চোখ মোবারক বন্ধ করেছিলেন। আবু বকরের পা ওই সুড়ঙ্গে। এবার সাপ খুশবু পেয়েছে, নবী চলে এসেছেন। এবার সাপ এবার এ গর্তের রাস্তায় যায়, ও রাস্তায় সব রাস্তা বন্ধ। পা যেখানে ছিল নরম নরম ভাব, এবার সাপ কামড় দিল। হয়তো কেউ আছে পা টেনে নেবে। ওই 450 বাচ্চার আগেকার সাপ এবার পায়ে কামড় দিয়ে দিল। আবু বকর জেনে গেলেন আমার পায়ে সাপ কামড় দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর সবুজ হতে লেগেছে, আর চোখ দিয়ে টস করে গরম গরম পানি ঝরছে। এই বিরাদারি হযরত আবু বকরের জবান বলে, ও সাপ শুন শুন, আমার রাসূলুল্লাহ আমার জাঙ্গবার উপরে সার মোবারক রেখে আরাম করতেছেন। সাপের আমার নবী আরাম করছেন, তুই আমার পায়ে কামড় দিয়েছিস। ও সাপ শুনালে আমি নবীকে উঠাবো না, তুই কামড় দিয়ে রে আমার জান নিতে পারিস, তবে নবীর মহব্বত নিতে পারবি না।
ও নবীর মহব্বত নিতে পারবি না। এই বিরাদার পা টানলেন না, আমি মরে যাব তবুও শিকার, নবীর ঘুম ভাঙাবো না, আরামে ব্যাঘাত ঘটাবো না। এবার গরম আঁসু আমার রাসূলুল্লাহর চেহারায় পড়ে গেল। নবী আমার সব জানছেন, সব দেখতেছেন, তবু এত দূর গেলেন। এবার নবী আমার চোখ মোবারক খুলে বলছেন, আবু বকর তুমি কাঁদছো কেন, তোমার শরীর কেন সবুজ? ইয়া রাসূলুল্লাহ জহরে যেন কামড় দিয়েছে। নবী আমার বললেন, আবু বকর তুমি পা খানা টেনে লাও। পা মোবারককে টানতে বললেন, নবী থুথু মোবারক পায়ে লাগালেন, সব বিষ পানি হয়ে গেল, সুস্থ হয়ে গেলেন। সাপ গড়গড় করে ঢুকলো। সাপ বলো কেন আমার আবু বকরকে কামড় দিয়েছো, বলো বলো। সাপ নবীর কদম তলে পড়ে বলে, ফেদাও আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জিয়ারত করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি 650 বছর ধরে এ গর্তে অপেক্ষা করছি। আমি ঈসা নবী জামানার সান। ঈসা নবীর জামানার সান। থাকো, 4 দিন পর নবী বেরিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুনতাকিল করে হাসিম বংশে নিয়ে আসলেন। হযরত আব্দুল মুনাফ থেকে আবুল হাসিমের কাছ থেকে আব্দুল মুতালিবের কাছ থেকে এ বেরাদার আব্দুল্লাহর পেশানি থেকে। এবার আমেনার গর্ভে আমার রাসূলুল্লাহ, আমাদের মা বোনদের পেটে বাচ্চা থাকে বুঝতে পারি না, হযরত বুঝতে পারি ওই মেয়েটা বাচ্চা হবে, জননী হবে। আমার রাসূলুল্লাহ মায়ের পেটে 9 মাস ছিলেন, 9 মাস 10 দিন ছিলেন। আমেনার পেট দেখে কেউ কোনোদিন বুঝতে পারেনি আমেনার পেটে বাচ্চা আছে। কুরাইশ বংশের উটেরা এবার আওয়াজ দিয়ে বেড়াতো, মক্কার মানুষেরা, যে নবীর জন্য তোমরা লালায়িত, ও নবীকে আল্লাহ পাঠাচ্ছেন, নবী আমার আসতেছেন, আমেনার গর্ভে আছে, আমেনার ইজ্জত করো, সম্মান করো। খোদার কোন কাবার কসম করে বলছি, আমেনার ইজ্জত করো, সম্মান করো। উটগুলা কদম বসি করে, আমেনা কোনো গাছের নিচে যান, ডাল খুলে যায়, আর জ্বর থেকে উঠে গাছ সেজদা করে। পাহাড়ের পাশে দিয়ে যান, মারহাবা মারহাবা ইয়া আমেনাতা। চতুষ্পদ জন্তুরা যখন দেখতে পাই দৌড়িয়ে এসে আমেনার কদম বসি করে বলে, আমেনা তুমি দুনিয়ায় বড় ভাগ্যবান, রহমতের নবীকে আল্লাহ তোমার গর্ভ হতে দুনিয়ায় পাঠাচ্ছেন। এই বিরাদার আমেনার ঘর আওয়াজ দেয়, মারহাবা মারহাবা ইয়া আমেনাতা। আল্লাহর ফেরেশতারা দরে দরাছেন, জোনাকি পোকা যেমন আলো দেয় ওই রূপ দেখতে পাচ্ছেন আমেনা, আর আওয়াজ পাচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্দুল মুতালিবকে বললেন, আব্বা আমি এই আওয়াজ পাই, বেটি আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন, তুমি বাইরে কাউরে বলিও না আমেনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বড় নিয়ামত দিয়েছে আমেনা, তুমি ভয় পেও না। আল্লাহর নবী আসার আগে সারাটা দেশে, এবার বেরাদার সারাটা দুনিয়ায় নদীর পানি শুকিয়ে যেতে লাগলো। মাছ ব্যাং কুমিরেরা আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ তাওরাতের আলেমদের কাছ থেকে শুনেছি আল্লাহ তোমার তরফতে দয়ার নবী আসার কথা, আল্লাহ গো তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। ছোট ছোট গাছগুলা মরে যাচ্ছে, গাছের শিকড়ের রস কমে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছে গাছ লতা পাতারা, আল্লাহ তোমার তরফতে দয়ার নবী আসার কথা, আল্লাহ তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। চতুষ্পর্যন্ত স্তনে দুধ এবার শুকিয়ে যেতে লেগেছে, বাচ্চারা মায়ের দুধ পাই না, বাচ্চারা শুকিয়ে যাচ্ছে, ছটপট ছটপট করছে মায়ের পাশে। ওই চতুষ্পর্যন্ত মায়েরা হাউ হাউ করে কান্দে, আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ গো তাওরাতের আলেমদের কাছ থেকে খবর পেয়েছি তুমি রহমতের নবী দুনিয়ায় পাঠাবে, আল্লাহ তুমি রহমতের নবী দয়ার মায়ার নবীকে পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। এ বিরাদার আল্লাহর নবী আসার আগে আমার মায়ের
জাতেরা, আপনাদের মায়ের জাতেরা ইজ্জত পেত না, সম্মান পেত না। মজলিস কিন্তু খুব সুন্দর। দেখেন, যাওয়াটা দেখলে আসাটা দেখতে হবে। সন্ধ্যা থেকে ডাক দিচ্ছে, তাড়াতাড়ি আছেন, তাড়াতাড়ি এসছেন, বসে আছেন, পেশাব পায়খানার ব্যাপার হতে পারে নাকি বাবু? একটু হ্যাঁ না বলবেন না? একটু শরীরে ক্লান্তি আসতে পারে, তো বাইরে হয়তো যাচ্ছেন, আবার ওটা সেরে আবার আসছেন। এখন ওইটাকে দেখে যদি বলি কি লোক চলে যাচ্ছে, তাহলে তো এটা আমার মূর্খামির পরিচয় দেওয়া হবে। আল্লাহ প্রতিদিন করাচ্ছেন, প্রোগ্রাম করছি, দেখছি তো সব জায়গাতে যাচ্ছে আসছে, যাওয়াটা দেখলে আসাটাও দেখতে হবে। আমার মায়ের জাতেরা, আপনাদের মায়ের জাতেরা ইজ্জত পেত না, সম্মান পেত না। আল্লাহর কাছে দোয়া করত, রাব্বুল আলামিন তাওরাতের আলেমদের কাছ থেকে খুশবু পেয়েছি, খবর পেয়েছি, আল্লাহ গো তোমার তরফতে দয়ার নবী আসবে, আল্লাহ দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। বাচ্চারা মরে যাচ্ছে, ছটফট করছে। আল্লাহর কাছে প্রতিটা সৃষ্টি জর্জরিত হয়ে ফরিয়াদ করছে। মায়েরা নবী আসার আগে এই যে মেয়েরা ইজ্জত পেত না, সম্মান পেত না, কেমন আইয়ামে জাহালিয়াত। নবী আসার পূর্বে যখন কোন মায়েরা, খুব মন দিয়ে শুনেন, নবী আসার আগে যখন মায়েদের স্বামী মারা যেত, তো মায়েদের মনে তো একটা ব্যথা বেদনা যন্ত্রণা, যে মেয়েদের স্বামী মরেছে তাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহর দুনিয়াতে স্বামী কত বড় নিয়ামত বেরাদার। তাই স্বামী যখন মরে যায় তখন ওই স্বামীটাকে আগুনে পুড়ায় চিতাতে, আর ওই মেয়েটাকে বেঁধে রেখে যায়, আর ছেলেটাকে পুড়িয়ে এসে গ্রামের বাইরে ফাঁকা ময়দানে রাস্তার ধারে একটা কুঁড়ো ঘর করে দিত, আর বলতো মেয়েটা যাও, এই ঘরে ঢুকে যাও, 1 বছর কাপড় বদলাতে পাবা না, 1 বছর গোসল করতে পাবা না, 1 বছর ঘর থেকে বেরোতে পাবা না। মেয়েরা মারা যেত, তারা বলতো বেঁচে থাকা চাইতে রে স্বামীর আগুনে পড়ে নিজের জীবন দিয়ে দেওয়া ভালো। যুবতী যুবতী মেয়েরা আগো স্বামীর আগুনে পুড়ে 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 নিজের জানকে হত্যা করে দিত। খুব সুন্দর মজলিস, খুব সুন্দর মজলিস। একজনের 90 টাকা হারিয়ে গেছে, আমাদের কারি সাহেবের কাছে আছে, যার টাকা সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। একজনের 90 টাকা হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন এসে দিয়ে দিবেন, নিয়ে যাবেন, এসে নিয়ে যাবেন। আচ্ছা, বক্তব্যগুলো ভুলে যায় না। মেয়েরা, যুবতী যুবতী মেয়েরা স্বামীর আগুনে পড়ে নিজের জানকে হত্যা করত। ইস, আল্লাহর কাছে কাঁদতো, চোখের পানি ফেলে। আমিনার গর্ভে নবী। আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি অতক্ষণ পাঠাইনি যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের জন্য, প্রতিটা সৃষ্টির জন্য রহমতের ভান্ডার বানিয়েছি। বলে দেন সুবহানাল্লাহ। আমিনার গর্ভ থেকে নবী আমার আসছেন দুনিয়ার বুকে। তো আমাদের মা বোনদের পেট থেকে বাচ্চা আসে, বাচ্চা জন্ম হওয়ার নিয়ম মাথার দিক আগে আসে, তারপর গোটা দেহ। ব্যতিক্রম 50, 100, 200, 500, 1000-এর মধ্যে এক একটা পায়ের দিক আগে আসে। আমাদের লালগোলার দিকে বলে উল্টা হয়ে হওয়া।
যার কোমরে ব্যথা ভালো হয় না ওকে লিয়াই আর 3 দিন লাত মারিয়ে ওর কোমরে ব্যথা ভালো হয়ে যাবে। আমাদের দিকে বলতো, এখন তো ট্যাবলেট ওষুধ বেরিয়ে গেছে। আপনাদের দিকে বলতো বাবু? একটু হ্যাঁ না বলে। আগে বলতো না, এখন তো ওষুধ হয়ে গেছে, মলামলি মহলম হয়ে গেছে। আগে কিন্তু বলতো। আমাদের সময়ও যখন ছোট ছিলাম তখন দেখতাম, মারাও দেখেছি লাত, যে পায়ের দিক হয়েছে ওকে এনে লাত মারিয়ে 3 দিন সকাল বেলায়। কারণটা কি, কিসের বরকত? নবী আসার আগে প্রতিটা সৃষ্টি জর্জরিত, তাই তো? সবার মনে ব্যথা বেদনা, গাছ লতা পাতা কীট পতঙ্গ জীব জন্তু সবার মধ্যে বেরাদার ব্যথা বেদনা যন্ত্রণা। তো নবী যখন দুনিয়াতে আসলেন তো পায়ের বলে দুনিয়াতে আল্লাহ পাঠালেন। কিসের বলে আসলেন? পায়ের বলে। আমাদের মা বোনদের পেট থেকে বাচ্চা হয় তো রক্ত পানির সাথে প্রসবে বাচ্চা হয়, কিন্তু আমেনা বলেন আমি চোখ বন্ধ করলাম, আমার এহসাস হলো আমি একটু যেন কিরকম দেখলাম, আমার শরীরে ব্যথা বেদনা আসলো, যে আমি একটু চোখ বন্ধ করলাম। আর ওই ব্যথার পরে চোখ বন্ধ করে চোখ খুললাম তো দেখছি আমার সামনে নূরের পুতুলি দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। নূরের পুতুলি দাঁড়িয়ে আছে। আমার আমেনার এক ফোঁটা রক্ত আর পানি প্রসব আসেনি, যত বেরোছে ফাজারা নূর সমস্ত আলো বেরিয়েছে। নবী আমার দাঁড়িয়ে কি বললেন সর্বপ্রথম দুনিয়াতে এসে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এক একটা নবীর জন্য একটা একটা জায়গা নিশানা বানিয়েছি। হাবিবি গো, আদমের জন্য জাবলে রহমত জাবলে নূর পাহাড়কে আমি নিশানা বানিয়েছি। সোনা সানা আমি নূহ নবীর জন্য আমি যদি পাহাড়কে নিশানা বানিয়েছি। আমি মুসার জন্য তুর পাহাড়কে নিশানা বানিয়েছি। ইব্রাহিমের জন্য মাকামে ইব্রাহিমকে নিশানা বানিয়েছি। আমি হাজেরার জন্য সাফা মারওয়াকে নিশানা বানিয়েছি। আমি ইসমাইলের জন্য আমি জমজম পানিকে নিশানা বানিয়েছি। হাবিবিস সালাম এক একজন নবীর জন্য আল্লাহ এক একটা জায়গার নিশানা বানিয়েছি। তোমাকে পাঠালাম, আল্লাহু আকবার বললা, জুয়েলাত লিয়াল আরদা মসজিদান, তোমার পায়ের বরকতে আল্লাহ সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম। তারপরে বলছি কাবার কি হচ্ছে, কাবা কি বলছে, কাবা কি আওয়াজ দিচ্ছে? কাবা আওয়াজ দিয়েছিল কুল্লু মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকেরা নাপাক, আমাকে নাপাক করে রেখেছি। তারপরে কি হচ্ছে বলছি। তবে একজন আল্লাহর বান্দা 50,000 টাকা বলেন তো, একটু দোয়া করব। লোক দেখানি কাজ করে লাভ নাই। অনেক লোক হজ করতে যাচ্ছে 5 লাখ টাকা খরচ করে, 2 জন যাচ্ছে 10 লাখ টাকা খরচ করে। একটু হ্যাঁ না বলবেন ভাই, কথা ঠিক? যাচ্ছে না হজ করতে? 1 লাখ 5 লাখ, স্বামী স্ত্রীতে 10 লাখ, তাই তো? আচ্ছা, যারা ভালো মানুষ তারা সব সময় ভালো না কোনো সময় খারাপ হয়? সব সময় ভালো নাকি বাবু? সব সময় ভালো। উমরা করতে গেছে 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে, নাকি ভাই? উমরা করতে গেছে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ করে। হ্যাঁ, এই গরিব আপনারা যেতে পারছেন না, হক আদা করছেন। তাই বলি যে 50,000 লাখ দেওয়া এমন কোনো ব্যাপার নাই। পরশুদিন যেমন গত বছর একজন 1 লাখ দিয়েছিল মহানন্দীতে, ওই কান্দি এলাকায়। তো বলছে মাওলানা এসে কি, মাওলানা সাহেব একটু চাহেন, ও বেশি চাহেন, বেশি চাহেন, ওর অর্থ আছে দিতে পারবে। আজাই বক্তারাকে বোকা মনে করো নাকি? আমার কাছেও চলবে না। ও যা দিবে সেটাই দিব, নাকি বাবু? গত বছর দিয়েছিল জালসাতে 1 লাখ, তো আমি চাইলাম না, যা দিবে তাই দিব। আজিজুল ওর নাম, এসে আমাকে 1,51,000 টাকা দিল। বলে হুজুর একটু আমার ব্যবসা আছে, গাড়ি বাড়ি সব দোয়া করে দেন, আর আত্মীয় স্বজন কবরে গেছে ওদের জন্য একটু দোয়া করে দেন। 1,51,000। সুন্দরপুরে গেলে তারপর দিল একজন 1,20,000, তারপর দিল আপনার 45,000, তারপরে আপনার 20, 10, 5 করে অ্যাভেলেবেল টাকা। নেকির দরকার আছে, দুয়ার দরকার আছে, মনের উদারতা বাড়িয়ে দান করছে। ওই যে গেলাম সুন্দরপুর, না বললে মানুষ বুঝতে পারে না, ওইগুলো তো জানেন আপনারা। সুন্দরপুর জীবন বলে একজন ভদ্রলোকের সাথে মাদ্রাসার দোতলাতে গল্প করছিলাম। তো এবার নিচে স্টেজে বক্তব্য রাখতে গেলাম, তো বেলাল বলে একটা ভদ্রলোক বললো, মাওলানা সাহেব একটু দোয়া করে দেন, তো আত্মীয় স্বজন কবরে আছে ওদের জন্য একটু দোয়া করে দেন। কি অবস্থায় আছে জানি না, চোখে পানি নিয়ে কত সুন্দর ভাবে বলছে, হুজুর একটু দোয়া করে দেন।
শান্তি পাচ্ছি না, একটু দোয়া করেন মুর্দা ব্যক্তিদের জন্য, কবরে কোন অবস্থায় আছে। 1 লাখ টাকা দিলেন। এইবার ওর দেখা দেখি জীবন, ওই যে গল্প করেছিলাম ওই ভদ্রলোককে বলিনি আমি কিছু, দিয়ে বলছে আমার 200 বস্তা সিমেন্ট করে দেন। তাই বললাম জীবন ভাই 200 বস্তা সিমেন্টের দাম তো 70,000 টাকা, তো আপনি আর 30,000 করে 1 লাখ করে দেন না, দুইজনের একই রকম হয়ে যাবে। তো বলছে ঠিক আছে করে দেন, করে দেন। এরকম অনেক জায়গাতে হয়, দেয় মানুষ। ভাই আমার এখানে কোনো ভাই বলতে পারেন হজে যেতে পারছি না, উমরাতে যেতে পারছি না, পজিশন আসছে না, তো 50,000 টাকা একজন আল্লাহর বান্দা বলবেন। আমি অফার দিয়ে রাখলাম, ওইখানে দাঁড়িয়ে থাকছি না, যদি না পারেন 5 জন 10,000 করে টাকা দেবেন, দেবেন 5 জন 10,000 করে। যদি অসুবিধা হয় 5,000 করে 10 জন দেবেন, যে যা পারবেন দেবেন। তা যদি না পারেন 1,000 টাকা করে টাকা 50 জন দেবেন। যদি তাও না পারেন 500 টাকা করে টাকা 100 জন দেবেন। আল্লাহর হস্তে আল্লাহর কাছে দোয়া চাইবো। আল্লাহ নাড়াচাড়া করতে দিয়েছেন সমস্ত ধন মাল ঘর বাড়ি জমি জামা ছেলে মেয়ে সব নাড়াচাড়া করতে দিয়েছেন বাবু। তার মধ্যে আমাদেরকে আল্লাহর ইবাদত বান্দিগি করে আল্লাহর পথে খরচ করে আমাদেরকে যেতে হবে। খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। তাই আসেন ভাইজান আমার, 10,000 টাকা করে 5 জন। এই এলাকায় দেলালপুর, টিকটিকিপাড়া, কালিকাপুর, ভাটপাড়া, এই সমস্ত এলাকায় বুঝলেন অনেক দাতা আছেন এরকম দেনেওয়ালা। ঘরে 10, 20, 50 লাখ টাকা খরচ করছে বাবু। গেট রে, গিরি রে, জানলা রে, কপাট রে, বক্স খাট রে, তারপর আপনার ফ্রিজ রে, শোকেস রে, ইত্যাদি ইত্যাদি সব পড়ে থাকবে। খালি হাতে যেতে হবে। 10,000 টাকা একজন আল্লাহর বান্দা হাত উঠাবেন বাবু, বলে মৌলানা আমি 10,000 টাকা দেবো। 10,000 টাকা একজন আল্লাহর বান্দা। সামনে আসবেন, সামনে জান্নাত, পেছনে জাহান্নাম। কেউ উঠবেন না, বক্তব্য আছে খুব সুন্দর বক্তব্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কাটা কাটা, নূরের মোস্তফা আমার নবী তো নূরের ছবি, চাঁদে দাগ আছে, নবীর চেহারায় দাগ নাই। তো রাসূলুল্লাহর শরীর মোবারকে কাটা কাটা বসন্ত দাগের মতো দাগ। হযরতে মা আয়েশা খিদমত করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো নূরের নবী, নূরের ছবি, এ বসন্ত দাগের মতো কাটা কাটা দাগগুলা কিসের? নবীর চোখ দিয়ে ঝরঝর করে কত, জি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবী মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ কি এমন বললাম যে আপনার চোখ দিয়ে পানি বইতে লাগলো? বলে আয়েশা আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, আমি বাপ হারা হয়েছিলাম। দেশের ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাকতো, আমি দেখতাম আব্বা আব্বা বলে, আমার আব্বাকে পেতাম না। আমি মাকে বলতাম মা আমার আব্বা কোথায় আছে, আমার আব্বা কেন আমাকে বুকে নেয় না? মা আমাকে মদিনায় নিয়ে গেছিলেন, আমার নানার দেশ। 1 মাস থেকে ফিরে আসছিলেন, মায়ের কাছে আবেদন করেছিলাম নাবেগার কবরস্থানে আব্বার কবর। মা বুয়াতে থেকে গেছিলেন 6 বছর আমার বয়স, আমি মা হারা হয়েছিলাম। আমার দাদা আব্দুল মোতালেব আমাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। আমি আমার 8 বছর বয়স, আমার দাদা আব্দুল মোতালেব মারা গেছিল। আমার চাচা আবু তলেবের বুকে সুপে দিয়ে আমাকে খাদিজা বিয়ে করে বাদশাহী কদম তলে রেখে মাথায় বাদশাহী তাজ পরিয়ে আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে সব ব্যথা বেদনা দূর করেছিল। আমার চাচা আবু তলেব আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল। বেরাদার নবী আমার বলছেন আয়েশা, ও আয়েশা শোনো, খাদিজার মতো ধনমাল মক্কাতে আর দ্বিতীয় কাউরি ছিল না। অনেক লালের মালিক ছিল। দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর সব মালের মালিকানা পেয়ে গেছিল খাদিজা। 1 লাল 7 বাদশার ধন আমার কদম তলে রেখেছিল। যেই বছরে আমার চাচা আবু তলেব মারা গেলেন, আর ওই সময়ে 6 মাসের মধ্যে আমার খাদিজা মারা গেছিল। আমার 2 বাহু যখন নেমে গেছিল রে, মক্কার মানুষ আমার প্রতি চরম কষ্ট দিতে শুরু করেছিল, তীর পল্লবের আঘাত দিতে শুরু করেছিল। আমি ক্ষমা করেছিলাম, আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমি ক্ষমা করেছি, তুমিও ক্ষমা করে দাও।
আল্লাহর হুকুম হলো হাবিব তুমি তায়েফ চলে যাও। আমি তায়েফ গেছিলাম। আমি তায়েফ গেছিলাম। হাবিব মাসুদ বাদশাকে আবু জাহেল খবর দিয়েছিল তাইফের ডাকাতেরা তীর মেরেছিল, বল্লম মেরেছিল খাদিজা। আমার গোটা শরীর খানা চালুনের মতো ঝাঁঝরা করে দিয়েছিল। ওই তাইফের লম্পট ডাকুদের তীর আর বল্লমের গোলাঘাত। আয়েশা 63 বছর জীবনে আমার সবচাইতে কষ্টের দিন গেছিল তাইফের সেই 6খানা দিন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা কষ্টের দিন গেছিল। ইসলাম প্রচারের জন্য নবী কত কষ্ট করেছেন, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য নবী কত কষ্ট করেছেন। আজ অতটা কষ্ট করতে হবে না। 10,000 করে টাকা 5 জন, 10 জন 5,000 করে ইসলামের খাদিম হিসাবে বেরিয়ে আসবেন। এই চোখে পানি নিয়ে দোয়া করব। আমি চুগলখোর মিথ্যা করতে পারি, আমি অভিনয় করি না স্টেজে, এটা আমার জীবন নয়। আমি মন মানসিকতা উজ্জ্বল করে মানুষ যেন শান্তি পায় এই মনকে নিয়ে আমি বক্তব্য রাখি। আল্লাহর ইশকে আমার চোখের পানি বের হয়, নবীর প্রেমে আমার চোখের পানি বের হয়। বেরাদার এই গুনাহগারটার জন্য দোয়া করবেন। থামেন। গুনাহগারটার জন্য দোয়া করবেন যেন এইভাবে খিদমত করতে পারি। বলেন। ফ্যান দিয়েছেন একজন মা, বসেন। এই মেয়েটার নাম কি? মেয়েটার নাম কি? নেশাতুন বাবা মা আমার খাদিজার সুন্নাত পালন করছে রে জননী, খাদিজার সুন্নাত পালন করছে মা নেশাতুন বাবা। 10,000 10,000 ওই টাকাটা দাও তো, ওই টাকাটা দাও তো, ওই টাকাটা দাও, ওই টাকাটা দাও তো। নেশাতুন বাবা 5,000। নারে তাকবীর। একটু জোরে লাগাবেন, দেনওয়ালা দেবে। একটু দোয়া করবো দিয়ে আবার বক্তব্যকে আগে ঠেলবো। এই মায়েশার ঘটনাটা বলবো, তাইফের ঘটনাটা খুব মারাত্মক ঘটনা বলবো। নেশাতুন বাবা 10,000। কই দাও টাকাটা? 10,000 টাকা আল্লাহ কবুল করো। আর এই 10,000 একটা ছেলে দিয়েছে, কি নাম? সারগাছি বাড়ি, হানিফ শেখ। এটা হানিফ শেখ সারগাছি। 10,000 টাকা আল্লাহ নিজে না খেয়ে না পড়ে দান করছে। আল্লাহ কবুল করো। তুমি কবুল না করলে কে করবে? আর যদি কবুল না করবা তা তোমার নাম কেন গাফুরুর রহিম রেখেছো? আল্লাহ তুমি তো তোমার নাম গাফুরুর রহিম রেখেছো। আল্লাহ তুমি কবুল করো। আপনার হাসনাবাদ গ্রামের ওই যে ভাটপাড়া দান করেছে কত? 1,000 মায়ের নামে, আর আপনার বেনামে 500, জুয়েলসে 1,000। বাজলু ভাই কই? বাজলু ভাই, বাজলু ভাই একটু আসবেন। বাজলু ভাই একটু আপনি এখানে আসবেন। আল্লাহ কবুল করো। এখানে মোটামুটি 5,000 আছে, 5,000 আছে দিয়েছে। আল্লাহ কবুল করো। বালা মুসদ্দুর করো, রিজিক রোজগারে বরকত দাও। আমার বিয়ে 2,500, তো 5,000 বলেছিলাম। কোনোদিন আপনার কাছে স্টেজে আমি 18 বার আসা হলো, দাবি করিনি। আর 2,500 টাকা পরে দিয়ে 5,000 করেন বিয়ে। কোনোদিন চাইনি আপনার কাছে, যা দিয়েছেন তাই দিয়েছি। হ্যাঁ দিয়েন। নারায়ে তাকবীর, নারা রিসালাত। মাস্টার ইসরাফিল আলী সাহেব 5,000 টাকার দাতা। তাহলে 5,000 হলো দুটা, 10,000 দুটা। আর একজন কোন ভাই 10,000 যদি না থাকে তো লিখে দেন যে দিব আমি, এইরকম মনকে নিয়ে। এই 10টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে ঢুকো, এই 10টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে ঢুকে যান। দেবেন দেবেন, কেউ খালি হাতে যাবেন না। নবীর ইশকে, নবীর মহব্বতে মায়ের পায়ের তলে না হলে 10টা টাকা আজ জমা দেবেন, ইনশাআল্লাহ কামিয়াবি আছেন, রহমত বর্ষণ হচ্ছে। মাহাতা শেখের স্ত্রী 500 টাকা একজন ভাইকে। এই এই থামেন, এই থামেন। একটাকে দেখেন তো 1,000 বাবু, এই তো চলে আসছে। যান আপনি, আপনি মেয়েদের দিকে যান। ও ভাই মেয়েদের দিকে যান, যান যান। সোনা কে? আফিয়া বাবা বেটার জন্য কত? হাইরে দুনিয়া কিসের লাগিয়া
এত সুন্দর গড়াই আছে, সাম মায়া মহব্বত ছেড়ে আমাদের মধ্যেই কারির বাপ মা ভাই বোন ছেলে মেয়ে স্বামী বিবি মরে নির্জন কবরে আছে, অপর জগতে আছে। আছেন যে যা পারবেন মনের উদারতা বাড়িয়ে দান খেরাত করবেন, কেউ খালি হাতে যাবেন না। 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। কি নাম বাবু? হ্যাঁ, দুনিয়াতে খরচ না করে আজ যে দান করলা 500 টাকায় করলা, এটা আল্লাহ অনেক অনেক বলে কবুল করবেন। বাবুরে তোমার নাম কি? মাসরাইল। মাসরাইল দিয়েছে 500। দেবেন বাবু 1000 করে 50 জন দেন, দেন, পানিতে পড়বে না, আগুনে ডুববে না, দেবেন। একজন 500, 100 জন 500 করে দাও। যেখান থেকে উঠে আসবে 3000 হলো, বিয়ে 3000 হলো, 2000 লেখো, বিয়ে 2000 লেখো, 500 দিবে বাবু। দেখেন দেখেন, দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। মানুষ মরে, বাপ মা ভাই বোন ছেলে মেয়ে, কতই না মানুষ কাঁদে, কতই না চোখের পানি ফেলে। দেবেন। হাজি মারিয়াম আপনার দিয়েছে 1000 টাকা। মৃত্যু হাজি মারিয়ামের নামে দাতা বাহাদুর শেখ, দাতা বাহাদুর শেখ। বাবু কি নাম সোনা? নাম বলো, বলতে হয় নাম বলো, আল্লাহর ফেরেশতারা আমিন বলে। হ্যাঁ, ইলন 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 টিলন শেখ 1000। ঠিক আছে বাবুরি, ঠিক আছে, দিবা দিবা। হজে যেতে পারছো না, এখানে আছো, দিবা। বেশি না পারলে 500 1000 করে দিবা, হক আদা করবা। 500। এই ভাই 500 কি নাম? হ্যাঁ, তোজমুল শেখ। এটা ধরে থাকেন তো বিয়া, একটু এটা ধরে থাকেন। তোজমুল শেখ ধরে থাকেন, বের করতে হবে না। আপনার কি নাম বাবু? হ্যাঁ, সঙ্গের ব্যবহার 200। এই মেয়েদের দিকে ভলেন্টিয়ার, খুচরো নয়, খুচরোর লেগে চাদর যাবে। এই খুচরোর লেগে চাদর যাবে 1000 করে। 50টা মা আমার দেবেন, 50টা মা আমার দেবেন। বাংলাদেশের ভক্ত আসবে, আমিও তাড়াতাড়ি করছি, কিন্তু বাজলে কারিম ভাইকে এখানে চাই। বাজলে ভাই কই? বাজলে ভাই আছেন? আপনার সাথে আমার কিছুই হয়নি। আপনি কালেকশন করতে বললেন, আমি কালেকশন করলাম না, আমি বক্তব্য রাখলাম নাকি? মানুষ খুশি হোক, তারপর এরাই তো দান করবে। আপনি নেমে চলে গেছেন, আমাকে আমার বিবেকে খুব লেগেছে, তো আপনি চলে আসেন ভাই, একটু আমার সাথে দেখা করে যাবেন। আরে শোনো, তোমাকে একটা কথা বলেছি, গাই থামো, চুপ করে রাখো, মনে দুঃখ লিও না, আমি আলাদা মানুষ, দুঃখ লিও না, ঠিক আছে? ঠিক আছে তো ইনশাল্লাহ বলো না? হ্যাঁ লেখো। না 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 না, ইসলাম। কি নাম তোমার ভাই? এই কে দিল এটা? একটা মা আপনাকে বিয়া কে করেছে রে? এই নাম ভুলে গেছে, 500 টাকা নিয়েছে, তাড়াতাড়ি যান। কি নাম বাবু? হ্যাঁ, ফাজু শেখ। কত আছে? 500। এই টাকাটা আলাদা থামেন। কি নাম? ঠিক আছে বাবু সোনা। কত টাকা মোবাইলে খরচ করছো, মোটরসাইকেলে উড়াইছো, কুটুম বন্ধু বান্ধবের পেছনে খরচ করছো, জমিতে রাখছো, বাড়িতে রাখছো, আজ রাখো 1000 টাকা করে টাকা, 500 টাকা করে টাকা। কি নাম? 1000 দিল, 1000। এই বেয়াদবি কথা বলবো না, স্টেজে বেয়াদবি কথা বলবো না। কেন? ড্রাইভার সবারই, কন্ট্রাক্টর সবারই টিকিট কাটে, কিন্তু ওর টিকিট হয় না, হ্যাঁ কি না? ওর টিকিট হয় না। কেউ কুরবানি করে, কেউ কুরবানি হয়। জি দেখেন 1000 সব বরবাদ হয়ে যাবে। এ দামি লেগে দোয়া করবো, তাও বরবাদ হয়ে যাবে, কবুল হবে না আল্লাহর কাছে। করবা না, যে যা যেমন পারবে সে করবে। কি নাম বাবু? হাবিবুল শেখ। 500 টাকা। টাকার অভাব আছে, দান করার জায়গা নাই। অনেক জায়গা আছে, এখানে দান করে দিব, দেখা দেখি করে দিয়ে মেলায় বড় হয়ে গেলাম না। অনেক জায়গা আছে দান করার। আমার মতো করলে মানুষের বুক ফেটে মরে যাবে। কি নাম ভাই? আইনুদ্দিন 1000। কি নাম বাবু? জসিমউদ্দিন। 50,000 একজন বলেছে আসবেন। এ টিকটিকি পাড়া দেলালপুর কালিকাপুর থেকে 50,000 টাকা একজন আসবেন। 5 জন 10,000 করে, 2 জন হয়েছে না 3 জন? 2 জন আর 3 জন 10,000 করে। কি নাম বাবু? হ্যাঁ, শাকিরুল শেখ। এই যে আমি একটা লোকের ব্যাপার জানি, এই যে রশিদ ভাই তো বেঁচে আছে নাকি? রশিদ ভাই বেঁচে আছে তো? আব্দুর রশিদ বেঁচে নাই? এই মাদ্রাসায় চলাফেরা করতে, মাদ্রাসা চলছে, জমি রে, জমা রে, ফার্মেসি রে, লালবাগে রে, এখানে রে, ওইখানে রে। আচ্ছা মরে গেলে ওই গেলে সঙ্গে যাবে? যাবে যাবে বলেন? আপনি মরে গেলে আপনার সব সঙ্গে যাবে? সব পিটাপিটি করবে, মারামারি করবে সব নিয়ে। তো যেটা করবে সেটাই যাবে। নূর শেখ। ঠিক আছে ঠিক আছে, কবরবাসী খুঁজে হচ্ছে। নূর শেখ 500।
এই চাদর তালবিলিম হুজুর 10টা তালবিলিম লাগবে। তালবিলিমেরা তো সব বিড়ি খেয়েছে মাদ্রাসায় বসে বসে। তালবিলিমের লেগা জালসা আর তালবিলিমেরা বিড়ি খেয়েছে মাদ্রাসায় বসে বসে। হয় ইসলামটা ঠিক এমনি ধ্বংস হয়ে যাবে ইসলাম। আমি কিন্তু ন্যায্য কথা বললে ওলা ভাই, কি ভুল বললাম কথাটা? একটু হ্যাঁ না বলেন না। তালবিলিমের লেগা মাদ্রাসা চলছে, এদের জন্যই তো জালসা জুলুস দান খেরাত করছে পাবলিক, আর ওরা মাদ্রাসায় আড্ডা মারছে। এখানে তো কম করে 20টা তালবিলিম থাকবে। আপনার দিয়েছে একজন 610 টাকা, বেলডাঙ্গার আসাদুল শেখ, আপনার কোরআন শরীফের হাদিয়া 600 টাকা। কি নাম বাবু দিবা দেবেন? কি নাম? পেছন থেকে আসবেন বাবু, পেছন থেকে আসবেন। কি নাম? হ্যালো, মাদ্রাসার তলবে ইলম তোমরা স্টেজের সম্মুখে এসো। যত তলবে ইলম আছো সব স্টেজের সম্মুখে কি আসো। নাম বাবু? কোরআন মাজিদের হাদিয়া স্বরূপ 500 টাকা একজন দিয়েছে, আল্লাহ কবুল করুন। এই ছেলেটা দিয়েছে কত? 100। তোমার নাম কি? আব্দুল মোতালেব। নামটা খুব সুন্দর, যে আব্দুল মোতালেব। আমার বিয়ের হাতে এটা 5000 টাকা। তো 5000 দিয়েছে। কি নাম? মিতু কদম আলী শেখের নামে, হ্যাঁ, দাতা বাহাদুর। और बेटा ছেলে দিয়েছে 72 টাকা দিয়েছে, দিয়ে আবার ওই ছেলে 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। এই দেলালপুর টিকটিকি পাড়া কালকাপুরের ছেলেরা, যুবকেরা 5000 টাকা করে টাকা অবশ্যই দিবা। 3টা হয়ে গেল 5000 করে, আর 7টা 10000 করে, দুটো হয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রাজ জাযা। কি নাম ভাই? নেকির জন্য দিচ্ছেন, পাবেন, আল্লাহর ভয় দিলে আছে। আচ্ছা, আরেকজন 100 টাকা দিল। এখানে বসেন বিআই, বসেন বসেন। বাজলে কারিম ভাই আসবেন। কি নাম? বাজলে কারিম ভাই আসবেন। 1000 একজন দিয়েছে, 1000। আল্লাহ কবুল করো, বালা মুসিবত দূর করো, রিজিক রোজগারে বরকত দাও। এই বেরাদার, সামনে থেকে একজন 1000 টাকা হাত উঠাবেন বাবু। একজনে এই 50টার মধ্যে একজনে 1000 টাকা। মায়ের পায়ের তলে জান্নাত, মা পিয়ারা ব্যক্তি। আমি বাড়ি থেকে আসি তো বুড়ি মা 94-95 বছর বয়স, কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে আসি। আমি মা পিয়ারা ব্যক্তি, জয় দিন আসি আর বাড়ি থেকে বেরিয়ে যায়, মায়ের পায়ে চুম্বন দিয়ে যায়, কপালে হাত বুলিয়ে যায়, কেননা মায়ের পায়ের তলে জান্নাত। 1000 টাকা করে টাকা দেবেন বেরাদার। 50 জন বলেছি, পারলে দেবেন। হ্যাঁ হ্যাঁ। কি নাম বাবু? হ্যাঁ, কি নাম? আলাউল শেখ। আপনার মা ইন্তেকাল করেছে। আহারে, মা ইন্তেকাল করেছে। আলাউল, ওহ, সুযোগ্য মায়ের বেটা, 1000 টাকা দিয়েছে আলাউল। আল্লাহ কবুল করুন। হাই রে, মা মারা গেছে। দেখো দুনিয়াতে গেলে সব এই যে সোনার আংটি, মোটরসাইকেল, ঘর বাড়ি, বিছানা কাঁথা সব পড়ে থাকবে। কি নাম তোমার বাবু? মোহাম্মদ নাসিম শেখ 5000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাসিম শেখ 5000 টাকার দাতা। কবুল করো, বালা মুসিবত দূর করো। কি নাম? শওকত আলী সাহেব। কোথায় বাড়ি? ছেলে মারা গেছে, কালিকাপুর। মা বাপের নামে সবার নামে দোয়া। শওকত আলী। আচ্ছা, আমি কোনো জায়গায় জোর জবরদস্তি করি না, তবে একটু মহব্বতে বলি। তো 5000 করে হয়ে গেল আপনার 5টা। তো আরেকটা যদি হয়ে যান 3000 টাকা পরে দিয়ে, তাহলে 6টা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আচ্ছা, শওকত আলী, শওকত আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শওকত আলী সাহেব 2000 টাকা। কি নাম বাবু? মা অসুস্থ আছে। কি অসুখে বলো তো একটু? এনুরা বিবির নামে দিচ্ছ তুমি। তোমার নাম কি? জৈনুদ্দিন শেখ। কি হয়েছে তোমার মায়ের? কি অসুখ? এই আমি যখন যাবো এই আসাদুলের বাড়িতে, তুমি একটা বোতলে পানি নিয়ে যাবা, ঠিক আছে? একটা বোতলে পানি নিয়ে যাবা। জি, তাই দিয়েছে বাবু 1000 টাকা দোয়ার জন্য। আর একটা বাচ্চা দিয়েছে 500 টাকা। আর একটা দিয়েছে জেলেখা 200 টাকা।